আলহামদুলিল্লাহ ভালো আছে। কেমন ভালো আছেন? আল্লাহ রাখছে, গরিব মানুষের আর ভালো থাকা যেরকম কোন রকম আর কি দিনকাল যায়। ভাই এত পর্দাশীল কেন? আমি আল্লাহর রহমতে নামাজ পড়ি, আল্লাহ যখন পড়ায় ৫ ওয়াক্তই, আর আমি হলো সবসময় পর্দা ভাবেই থাকি। তাই পর্দা করা ভালো, কিন্তু অতিভক্তি বা চোরের লক্ষণ না? না না, অতিভক্তি চোরের লক্ষণ হইতে যাবে কেন? সেটার মাঝেও ডিফারেন্স আছে। ভালো তো ভালোই। জামাই কই আপনার? আমার জামাই নাই, চলে গেছে। জামাই চলে যায় কেমনে? মেয়ে মানুষ জামাই চলে যায় কেমনে? জামাই চলে যায় কেমনে? জামাই নেশাখোর আর খালি যৌতুক চায়, যে টাকা আন বাপের বাড়ি থেকে। সবার জামাই কি এই নেশা করে? সবার জামাই করে কিনা জানি না, কিন্তু আমার জামাই রাত দিন ইয়াবা খায়, হিরোইন খায়, আর কিছু করার দরকার নাই, ও জিনিসগুলো খাইলে আমার সমস্যা আছে। ঠিক আছে, নেশা করতে কেমন লাগে সেইটা আমি কি জানি? আমি কি কখনো নেশা করছি নাকি যে আমি জানবো? তা আপনারা দুইজন ওরা নিয়ে ওনারা নিয়ে আসতে বলবেন যে বাসায় নিয়ে এসে দুইজন একসাথেই খাই। না, বলছি তো মাঝে মাঝে যে তো যেহেতু বউ বাচ্চার চেয়ে নেশাই আপন, একদিন আইনে না আমিও খাইয়া দেখবো, কিন্তু আইনে তো দেয় না। তাহলে আর কেমনে হবে? আইনে নিয়ে আসতে হবে, ঠিক আছে। জামাইতে কি করে তো? জামাই এখন নেশা খাইতে খাইতে পাগল হয়ে কোন দেশে যে গেছে খুঁজি নাই। আহারে, এখন গেছে কতদিন? গেছে প্রায় তো 2 বছর হবে। 2 বছর? যাক ভালো। তো এখন আপনি প্রতিবেদনে আসছেন কেন? এখন আমি প্রতিবেদনে আসছি, আমার একটা মেয়ে আছে, আর আমার তো সৎ মা, আমার নিজের মা মারা গেছে। বাপের বাড়ি এসে ওইখানেও অত্যাচার। সৎ মা রাত দিন খুঁটা দেয় ভাতের জন্য, হইলো একবেলা ভাত খাইতে গেলে 10 বার খুঁটা দেয়, গালিগালাজ করে, আরো নানান রকমের কথা বলে যে স্বামীর ঘরে থাকতে পারিস নাই, হইলো এই যে কত রকমের কথা আছে না, বলে যে অপয়া, অলক্ষী, এইগুলি বলে। রাত দিন অত্যাচার করে। বাচ্চাটারও দুধ কিনা খাওয়াইতে পারি না টাকার জন্য, ভালো জিনিস খাওয়াইতে পারি না, নিজেও অনেক কষ্টে থাকি। এই জন্য প্রতিবেদনে আসছে। আচ্ছা, যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে, কিভাবে যোগাযোগ করে? যদি আমার সাথে কেউ যোগাযোগ করে, আমার একটা বাটাম মোবাইল আছে, ওইটাতে যোগাযোগ করতে পারে। আপনি কি বাসায় থাকেন, কোনো কাজ টাজ করেন না? আমি বাসায় থাকি, কাজ করি, একজনের বাসাতে কাজ করি। তারপর আবার ঠিক মতো কাজেও যাইতে পারি না বাচ্চার জন্য, ছোট বাচ্চা তো, ঠান্ডা লাগে, অসুস্থ হয়। আবার বাড়িতে সৎমার জ্বালাতন, টাকা পাইলে হয়তো হাতে থেকে কাইরা নিয়ে যায় কাজে থেকে আসলে। আচ্ছা, আপনার সাথে যোগাযোগের নাম্বারটা বলেন। 01 হ্যাঁ 8 5 88 79 272। আরেকবার বলেন। 01 8 5 88 79 272। আরেকবার বলেন তো। 01 8 5 88 79 272। আচ্ছা, তো দর্শক আমরা তার নাম্বারটা দিয়ে দিলাম। আপনার নাম কি? আমার নাম শাপলা। শাপলাপা। যাক, তো বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যারা আমার যদি কেউ সহযোগিতা করে, আমার পাশে দাঁড়ায়, আমার বাচ্চাটার দায়িত্ব নেয়, আমার অনেকই উপকার হইব। আর যদি হয়তো সহযোগিতা করতে না পারে, পাশে দাঁড়াইতে না পারে, সমস্যা নেই, কিন্তু ফোন দিয়ে আজে বাজে কথা যেন কেউ না বলে। আর মনে করেন যে একটা নাম্বার পাইছি, একটু ফোন দেওয়ার সময় কাটাই, কিন্তু না, আমি অনেকই কষ্টে আছি, অসহায়। পারলে সহযোগিতা করেন, আর না পারলে ভাই অযথা আমার কেউ ফোন দিয়েন না।